নমস্কার, আপনাদের সাথে আমি ঈশিতা। আপনারা দেখছেন ইন্ডিয়া নিউজ টিভি। নিয়ে এসেছি আজকের বিশেষ খবর। চোখ রাখবো শিরোনামে। মুখ্যমন্ত্রী সফরের আগেই তৃণমূলে যোগ রাখলেন রেখা পাত্রের রাজনৈতিক গুরু সুজয় মাস্টার। ক্লাবের দখল ঘিরে দুইটি গোষ্ঠীর সংঘর্ষে ধুমধুমার সোদপুর, জখম একাধিক জন। অনুব্রত সমহিমায় জেলা কমিটির বৈঠকে প্রথম কেষ্ট সাক্ষাতে বললেন শতাব্দী। ছত্তিশগড়ের চিন্তাভাবু ক্যাম্পের হামলায় জড়িত ৩ জন মাওবাদী গ্রেপ্তার, উদ্ধার আইইডি। মাওবাদী মোকাবিলায় ও সীমান্ত সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এসএসবি, শিলিগুড়িতে বললেন অমিত শাহ। বিস্তারিত জানতে চোখ রাখুন, সঙ্গে থাকুন ইন্ডিয়া নিউজ টিভিতে। বিস্তারিত জানতে চোখ রাখবো আজকের প্রথম খবরের দিকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সন্দেশখালী সফরের আগেই উলটপুরাণ। সন্দেশখালী প্রতিবাদ আন্দোলনের অন্যতম মুখ সুজয় মাস্টার ওরফে সুজয় মণ্ডল যোগ দিলেন শাসক শিবিরে। রবিবার রাতে সন্দেশখালীর ২ নম্বর ব্লকে তৃণমূল পার্টি অফিসে গিয়ে তিনি নাম লেখান তৃণমূলে। তার হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন শাসক দলের ব্লক সভাপতি দিলীপ মল্লিক। উল্লেখ্য, এই সুজয় মাস্টারই বসিরহাট লোকসভায় পরাজিত বিজেপির প্রার্থী রেখা পাত্রের রাজনৈতিক গুরু ছিলেন। এমনকি সন্দেশখালী আন্দোলনের সময় বিজেপির এই নেতাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তবে সন্দেশখালীর প্রতিবাদী আন্দোলনে অন্যতম মুখ তৃণমূলে যোগ দেওয়ার পরে রীতিমতোই উজ্জীবিত শাসক শিবির। তৃণমূল মনে করেছে সুজয় মাস্টারের মতো লোক তাদের শিবিরে যোগ দেওয়া সন্দেশখালীতে তৃণমূলের সংগঠন আরও শক্তিশালী হবে। যোগদানের পরে সুজয় মণ্ডল বলেন, বর্তমানে সন্দেশখালীর পরিস্থিতি শান্ত। আগে যে অশান্ত পরিস্থিতি এখানে ছিল তা এখন নেই। মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন তিনি সন্দেশখালীর মাটিতে একদিন পা রাখবেন। সেই কথা উনি রেখেছেন। আমি মনে করি স্বাধীনতার পর প্রথম কোনো মুখ্যমন্ত্রী সন্দেশখালীতে এসেছেন। এই জন্য সন্দেশখালীর বাসিন্দা হিসেবে আমরা খুবই গর্বিত। মুখ্যমন্ত্রীর কাছে আস্থা রেখে এবং সন্দেশখালীতে ফের শান্তি বজায় করিয়া আমরা তৃণমূলে যোগদান করেছি। আজ থেকে আমি শাসক দল হয়ে কাজ করতে পারবো, এটা ভেবেই ভালো লাগছে। তৃণমূল নেতৃত্বে অবশ্য দাবি সন্দেশখালীর আন্দোলনের বিপদগামী হয়ে পড়েছিল, সেইটা বুঝতে পেরেই সুজয় মাস্টার নাম লিখিয়েছেন আমাদের দলে। সন্দেশখালীর আরও অনেকেই নিজেদের ভুল বুঝতে পারবেন একসময়। যদিও সুজয় মণ্ডলের তৃণমূলের নেতৃত্বে যোগদানকে গুরুত্ব দিতে নারাজ হয়েছে গেরুয়া শিবির, তার পিছনে অন্য কোনো অভিসন্ধি আছে বলে দাবি করছে বিজেপির নেতৃত্ব। এই বিষয়ে বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার যুব সভাপতি পলাশ সরকারের সঙ্গে যোগাযোগ করলেন এবং তিনি বলেন, কোনো চাপের কাছে উনি নতি স্বীকার করছেন কিনা সেটা খতিয়ে দেখতে। এদিকে ক্লাবের দখলদারি ঘিরে দুইটি গোষ্ঠীর সংঘর্ষে রবিবার উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার সোদপুর। ক্লাবের বাইরে মারামারি থেকে শুরু করে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুইটি গোষ্ঠীর লোকজন, তাতে জখম হয় অনেকেই। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় খড়দা থানার পুলিশ। বিবাদমান দুইটি গোষ্ঠীকে থামাতে গিয়ে যথেষ্ট বেগ পেতে হয় পুলিশকে। পরে আবারও বাহিনী নিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এই ঘটনায় দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছে। এই অভিযোগ খতিয়ে দেখছে বলেই জানিয়েছে পুলিশ। তবে এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। স্থানীয় সূত্রে খবর, পানিহাটি পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডে প্রিয়নগড় এলাকায় রয়েছে স্বপন স্মৃতি সংঘ। ক্লাবের পুরনো কমিটি ভেঙে নতুন কমিটি করার দাবিতে দীর্ঘদিন ধরেই সোচ্চার ছিল এক পক্ষ, যদিও অন্য পক্ষ চাইছিল ক্লাবের কর্তৃত্ব নিজেদের দখলে রাখতে। এই নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব ক্রমশ বাড়ছিল। রবিবার দুপুরে ক্লাবের মধ্যে চলছিল হিসাব পেশের মিটিং। তখনই এক পক্ষ সেখানে ঢুকে মিটিং ভেস্তে দেওয়ার চেষ্টা করল বলেই অভিযোগ। তা নিয়ে শুরু হয় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি, এরপরে হাতাহাতি। এরপরে সেখানে একটি দঙ্গল সৃষ্টি হয়। ক্লাবের বাইরে চলে আসে হাতাহাতি, তাতে জখম হয়েছে দুই পক্ষের বেশ কয়েকজন। পলিটিশিয়ানদেরকে চেয়ার ছাড়তে নেই। অনুব্রত মণ্ডলের সাথে প্রথম সাক্ষাতের পরে মজার ছলে বললেন সাংসদ শতাব্দী রায়। রবিবার দীর্ঘ ২.৫ বছর পরে অনুব্রত তত্ত্বাবধানে বোলপুরের দলীয় কার্যালয়ে জেলা কমিটির বৈঠক হয়। অনুব্রত প্রত্যাবর্তনের পরে এই প্রথম সাক্ষাৎ হলো বীরভূমের সাংসদ শতাব্দী রায়ের। অনুব্রত ফের সময়সীমায় সাক্ষাতের পরে বললেন, অভিনেত্রী সাংসদ গরু পাচার ও আর্থিক তাড়াচুপ রূপের মামলায় জামিন পেয়ে
2 বছর পরে বীরভূমের ফিরেছেন অনুব্রত মণ্ডল। তারপরে এই প্রথমবার জেলার কোর কমিটির বৈঠক। ইতিমধ্যে 2 বার কোর কমিটির বৈঠকে যোগ দিয়েছেন অনুব্রত। কোর কমিটির চেয়ারম্যানও তিনি। 15 ডিসেম্বর রামপুরহাটে হওয়া কোর কমিটির বৈঠকে ঠিক হয়েছিল জেলার কমিটির বৈঠকের ডাক হবে। সেই মতো অনুব্রত মণ্ডলের তত্ত্বাবধানে এই দিন 2.5 বছর পরে বোলপুরের দলীয় কার্যালয়ে জেলার কমিটি বৈঠক হলো। উপস্থিত ছিলেন রাজ্যের কারামন্ত্রী চন্দননাথ সিনহা, বিধানসভার উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের সভাপতি ফয়জুল হক ওরফে কাজল শেখ, সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী, বোলপুরের সংসদ অসিত মাল ও কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ সহ দলের 19টি ব্লক অঞ্চলের সভাপতি, জেলা পরিষদের সদস্য, জেলার কোর কমিটির সংসদরা। পরের দিন বৈঠকে যোগ দেন বীরভূমের কেন্দ্রীয় সংসদ শতাব্দী রায়। এই প্রথম অনুব্রতর সঙ্গে সাক্ষাৎ হলো তার। এই প্রসঙ্গে শতাব্দী রায় বলেন, মজার কথা, মজার আলোচনা হলো সেই যেমনটা টেপ রেকর্ডের অফ করা যায় সেখান থেকে অন করলে যেমন হয় আর কি। সাংগঠনিক কথাও বলেছেন, বেশ কিছু ভাবনা চিন্তা নিয়েও কথা বললেন তিনি। 1 মাসে সব দ্বন্দ্ব জলের মতো মিটে যাবে। 2.5 বছর পরে জেলার কোর কমিটির বৈঠকে অনুব্রত। তিনি আরও বলেন, দলীয় কর্মীরা উৎসাহিত। বছর শেষে মাওবাদী বিরোধী অভিযানে বড় সাফল্য ছত্তিশগড়ের বস্তার ডিভিশন বিজাপুরের পামেদ থানার এলাকা থেকে 3টি মাওবাদীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা চিন্তভাগু ক্যাম্পের হামলায় জড়িত বলে জানিয়ে গিয়েছে। তার মধ্যে একটি মাওবাদীর ওপরে 1 লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। জিদাপল্লিতে যৌথ তল্লাশির অভিযানে পুলিশ অফিসার ডিএসপি সুদীপ সরকার বলেছেন, মাওবাদী বিরোধী অভিযানের অংশ হিসেবে বিজাপুর পুলিশ এবং সিআরপিএফ এর দল পামেদ এলাকায় ধর্মার এবং জিদাপল্লিতে যৌথ অনুসন্ধান চালিয়েছে। এই সময় যৌথ বাহিনী জিদাপল্লি থেকে 3টি মাওবাদীকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত 3 মাওবাদীর পরিচয় রয়েছে, যা বিস্তারিত। গ্রেপ্তার হওয়া মাওবাদী 25 বছর বয়সী রাম বাপু, পুনে ডিএকেএমএস এর সভাপতি। তার ওপর পুরস্কার ছিল 1 লাখ টাকা। 35 বছর বয়সী লাখমা মাদকামি মিলিশিয়ার ডেপুটি কমান্ডার এবং 37 বছর বয়সী হাদমা মাধবী মিলিশিয়ার কমান্ডার। মাওবাদী মোকাবিলায় এবং সীমান্ত সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এসএসবি শিলিগুড়িতে, বলেন অমিত শাহ। চিন্তভাগু ক্যাম্পের হামলায় জড়িত ধৃত মাওবাদীদের চিন্তভাগু সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ক্যাম্পে হামলায় জড়িত। তাছাড়াও তারা চলতি বছরের 7 আগস্ট বাদশান পালের এক গ্রামবাসীকে অপহরণ করে খুন এবং ডাকাতির ঘটনাও তারা জড়িত রয়েছে। পামে থানায় ধৃত 3 মাওবাদীকে বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে। আদালতে তোলা হলে বিচারক 3 জনকে জেলের হেফাজতে পাঠিয়েছেন। মাওবাদী মোকাবিলায় এসএসবি এর প্রশংসা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার শিলিগুড়ি সংলগ্ন রানীরাঙ্গায় সশস্ত্র সীমা বললেন 61তম প্রতিষ্ঠা দিবসে বাহিনীর শিলিগুড়ি হেডকোয়ার্টারে উপস্থিত ছিলেন অমিত শাহ। আর সেই প্রতিষ্ঠা দিবসে মঞ্চ থেকেই এই দিন এসএসবির উদ্দেশ্যে বক্তব্য রাখলেন তিনি। এই দিন অমিত শাহ বলেন, বন্ধ সীমান্তে কাজ করার একটা অনেক সুবিধা রয়েছে। সেই সীমান্ত দিয়ে কেউ পারাপার করতে পারে না, ফলে কাজ করা অনেকটা সহজ হয়ে যায়। কিন্তু যেখানে মুক্ত সীমান্ত থাকে সেইখানে জওয়ানদের কাজ অনেকটাই বেশি কঠিন এবং জটিল। সেখান দিয়ে এসএসবি যে ভূমিকা পালন করছে তা সত্যিই অনস্বীকার্য। আমরা বলতে দ্বিধা নেই যে আমরা আমাদের প্রতিবেশী 2 রাষ্ট্র নেপাল এবং ভুটানের সীমান্ত নিয়ে একদমই চিন্তা নেই। পাশাপাশি এই দিন শিলিগুড়ির করিডোর এবং জম্মু কাশ্মীর নিয়েও তিনি বলেন, শিলিগুড়ির করিডোরে ভৌগোলিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। আর শিলিগুড়িতে এসএসবি এর হেডকোয়ার্টার থাকায় তা আমাদের অনেকটাই নিশ্চিত করেছে। জম্মু কাশ্মীর সন্ত্রাসবাদ প্রতিরোধী দারুণ ভূমিকা নিয়েছে এসএসবি। 600-র বেশি মাওবাদীকে গ্রেপ্তার করা হয়েছে। 15 জন মাওবাদীর নাশ করতেও সক্ষম হয়েছে এসএসবি জওয়ানরা। একইভাবে 19 জন জঙ্গিকে খতম করেছে জওয়ানরা। বিহারের ঝাড়খণ্ডে যেখানে মাওবাদী কার্যকলাপ বন্ধ করতে সক্ষম হয়েছে এবং উত্তরাখণ্ডে মাওবাদ দমনের কাজ করেছে এসএসবি। ভিডিওটি ভালো লেগে থাকলে এইরকম আরও নতুন খবরের তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।